মার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে ফ্যাসা মাছের ঝোল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। দেখুন তার জন্য আমার কি কি লাগবে। ফ্যাসা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। থালির মধ্যে আছে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তার সাথে কোচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, জিরের গুঁড়ো, আর আছে কালো জিরে, আর নুন হলুদ তেল, এগুলি তো লাগবেই। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি আর পিঠো পিঠ করে তুলে নেব। এরম করে পুরো মাছটাই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা গরম তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে নুন দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটা পেঁয়াজ। নুন দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো একটু। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কাটা টমেটোও দিয়ে দেবো। দিয়ে একসাথে করে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সব একসাথে করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়েই এসছে। মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে যে ভাজা আলু সেগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। স্বাদ মতন এবার নুনও দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। ব্যাস একটুখানি সময় একটুখানি ঢাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে, ফুটেও যাবে আলুটা। ঢাকাটা খুলে দেবো। ঝোলটা ফুটে গেছে। একটু ঢাকা দিয়ে দিলে কি ঝোল
হোক তরকারি হোক তাড়াতাড়ি ফুটেও যায়, আর সবজি যাই থাকুক সেদ্ধটাও হয়ে যায়। ওই জন্য আমি যে কোনো রান্না একটু ঢাকা দিয়েই করি। আলুটাও গলে গেছে। আগে থেকে যে মাছ ভেজে রেখেছি, ভাজা মাছগুলোকে এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছ দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে এসছে, প্রায় হয়ে এসছে আমার ফ্যাসা মাছের ঝোল। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে পুরোপুরি রান্নাটা করেছি। ঝালটা কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আরও 4টে লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। নামানোর আগে ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। ব্যাস রেডি ফ্যাসা মাছের ঝোল। এবার আমি এটাকে নামিয়ে নেব। সর্ষে বাটা অনেকেই পছন্দ করেন না বন্ধুরা, একদিনকার এরকম করে খাবেন, দারুণ লাগে। সিম্পল একদম রান্নাটা, ফ্যাসা মাছের ঝোল, তার মধ্যে যদি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেওয়া যায় খুবই ভালো লাগবে। ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।